বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 1 তারিখ রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 21 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে রংপুর মেডিকেলে লাশের চোখ গায়েব, কর্তৃপক্ষ বলছে ইঁদুরে খেয়ে ফেলেছে। এই বিষয়টি নিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকাতে খবর ছাপা হয়েছে, তবে আমি সমকাল পত্রিকায় প্রকাশিত খবরের কয়েকটি লাইন আপনাদেরকে পড়ে শোনাতে চেষ্টা করছি, এরপর বাকি কথাগুলো আমি বলছি। যেটি বলেছে সমকাল পত্রিকাতে যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা এক লাশের 2 চোখ গায়েব হয়ে গেছে। কি ভয়াবহ কথা যে হাসপাতাল থেকে এই লাশের চোখ গায়েব হয়ে যায়। নিহতের স্বজন ও প্রতিবেশীরা বলেছেন তার 2 চোখ তুলে নেওয়া হয়েছে, তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে মর্গে ইঁদুরের অত্যাচার বেড়েছে, লাশের 2 চোখ হয়তো ইঁদুরে খেয়ে ফেলেছে। মানে এখন কাদের কথা আপনি বিশ্বাস করবেন? রোগীর যারা আত্মীয় স্বজন, অর্থাৎ যিনি প্রথমে রোগী হয়ে ভর্তি হয়েছিলেন, পরে তো তিনি মারাই গেলেন, তো এই লাশের যারা আত্মীয় স্বজন তারা বলছে যে কোনো ব্যক্তি কিংবা কোনো চক্র তার 2টো চোখ তুলে নিয়ে গিয়েছে। অপরদিকে এ রংপুর হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলছে যে ইঁদুরে খেয়ে ফেলেছে, কারণ হাসপাতালে খুব ইঁদুরের উৎপাত। এরপর যেটি বলা হয়েছে যে মৃত ব্যক্তি হলেন মাসুদ মিয়া, যার বয়স 45। তিনি রংপুর মহানগরের বুড়িরহাট বাহাদুর সিংহ গ্রামের বাসিন্দা, তবে শ্বশুরবাড়ি রংপুর নগরীর বাহাদুর সিংহ এলাকায় তিনি থাকতেন। গত মঙ্গলবার শ্যালকের সঙ্গে ধান কাটা নিয়ে বিরোধের জের ধরে তিনি হত্যার শিকার হন। এই যে 45 বছর বয়স্ক মাসুম মিয়া, তিনি যে হত্যা হলেন, হত্যার ভেতরেও একটি ঘটনা আছে যে তার শালার সাথে সম্ভবত যেটি বোঝা যাচ্ছে যে তিনি ওই শ্বশুরবাড়ির এলাকাতেই থাকতেন, ওখানে বাড়ি ঘর করে তার ওয়াইফ নিয়ে থাকতেন, এবং তার শ্যালকের সঙ্গে ধান কাটা নিয়ে বিরোধ সৃষ্টি হলে তিনি হত্যার শিকার হন। হয়তো তাকে কেউ মেরে ফেলেছে। তো এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে আবার মরেও শান্তি নেই, চোখও মানুষ তুলে নিয়ে গেছে, আবার কর্তৃপক্ষ বলছে ইঁদুরে খেয়েছে। তো যা হোক, এরপর যেটি বলা হয়েছে যে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে ধান কাটাকে কেন্দ্র করে মাসুম আলীর সঙ্গে তার শ্যালক সাইদুর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যালক সাইদুরের লোকজন মাসুম আলী, তার স্ত্রী খাদিজা বেগম ও মেয়ে মরিয়ম খাতুনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। আহত মাসুম আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের মেয়ে মারুফা বেগম বাদী হয়ে সাইদুর সহ 3 জনকে আসামি করে রংপুর মহানগর পরশুরাম থানায় হত্যা মামলা দায়ের করেন। তো যা হোক, ওটি আমাদের দরকার নাই থানা পুলিশের। আমাদের যেটি দরকার, যেটি বলতে চাচ্ছি, এই যে এই লোকটা 45 বছর বয়স্ক এই মাসুম মিয়া, তিনি যে হাসপাতালে তাকে নিয়ে এলেন আর তার চোখ 2টো উধাও হয়ে গেল, এটি আসলে মূল বিষয়টা কি? হাসপাতাল কর্তৃপক্ষ বসে বসে কি শুধু আপনারা টাকা নেন তাই তো মনে হচ্ছে? ইঁদুর আপনারা রোধ করতে পারেন না, যদি ইঁদুরের দোহাই আপনারা দিয়ে থাকেন যে হাসপাতালে আপনাদের এই পরিমাণ ইঁদুর, হাসপাতাল কর্তৃপক্ষের কি নজরে ইঁদুর আসে না যে লাশের চোখ তুলে নিয়ে যায়, লাশের চোখ খেয়ে ফেলে? আপনারা যারা এই যে জীবন্ত আছেন, মানে এখানে চাকরি করছেন, কাজ করছেন, বেতন নিচ্ছেন, আপনাদের চোখে দেখে না ইঁদুর? আপনাদের তো খায় না, তো লাশের চোখ খায় কিভাবে? মানে কি বলবো, এই বিগত 15-16 বছরে আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশে অনেক জেলাতেই এই
হাসপাতাল নির্মাণ করা হয়েছে, সেই হাসপাতালগুলোর এখন দেওয়াল ভেঙে পড়ছে, কোথাও ছাদ ধসে পড়ছে। মানে ওই যে রডের বদলে বাঁশ দিয়ে কাজ করেছে, বালুর বদলে মাটি দিয়ে কাজ করেছে, সিমেন্টের বদলে হাবিজাবি ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করেছে, যে কারণেই আজ এই ভগ্নদশা বিল্ডিংগুলোর। সেই সাথে এই হাসপাতালগুলো যেটি করেছে, যে একটা হাসপাতাল নির্মাণে ব্যয় ধরা হয়েছে 500 কোটি টাকা, সেখান থেকে মাত্র 100 কোটি টাকা দিয়ে ওই হাসপাতাল ভবন তৈরি করে বাকি 400 কোটি টাকা ওই লুটপাট আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী ছিল, কিংবা ওই কাজের যারা কন্ট্রাক্ট নিয়েছে তাদের সব পকেটে চলে গেছে, যে কারণে এই অবস্থা। এখন সব ধসে ধসে পড়ছে। 2 হচ্ছে, এই যে হাসপাতালগুলো যে তৈরি করেছে, এই হাসপাতাল যে কোনো ভবন তৈরি হোক, সেটি যে রক্ষণাবেক্ষণের জন্য যে একটা টিম দরকার, লোক দরকার, সেই লোকবলকে নিয়োগ দেয়নি, যে কারণে এই হাসপাতালগুলোর বিভিন্ন জেলাতে আজ এই অবস্থা। কয়েকদিন আগে আমরা যেটি দেখলাম, যে ঢাকার খুব কাছে মানিকগঞ্জ জেলা, সেই মানিকগঞ্জ জেলার সদর যে হাসপাতাল, সরকারি হাসপাতাল, সেখানে এক ভদ্রলোক তার ওয়াইফকে নিয়ে এসেছেন, ভর্তি করেছেন। তার হয়তো বাচ্চা হয়েছে ওয়াইফের, এজন্য তিনি ভর্তি ছিলেন। রাত্রি 2টা থেকে 3টা পর্যন্ত হাসপাতালের ভিতরে ওই মহিলা ওয়ার্ডে কি অবস্থা, সেটি তিনি ভিডিও করে ছেড়ে দিয়েছেন ফেসবুকে, ইউটিউবে। সেখানে দেখা গেছে যে মহিলা ওয়ার্ডে রাত্রি 2টার সময়, 3টার সময় না হলেও 20-25টি কুকুর, বেওয়ারিশ কুকুর ঘুরে বেড়াচ্ছে। এই ওয়ার্ড থেকে ওয়ার্ডে যাচ্ছে, ওই ওয়ার্ড থেকে ওই ওয়ার্ডে যাচ্ছে। একটা সরকারি হাসপাতালে এই রাতের বেলায় মানুষ, রোগীরা যেখানে ঘুমিয়ে আছে, সেখানে এই 20-25টি কুকুর ঘুরে বেড়াচ্ছে। কর্তৃপক্ষের নজরে আসে না, চোখে পড়ে না, তারা দেখে না এই কুকুরগুলো তারা রোধ করে না কিভাবে। সবচেয়ে দুঃখের বিষয় যেটা, মানে ধিক্কার জানানোর মতো, যে এই আওয়ামী সরকারের শাসনামলে এই মানিকগঞ্জ জেলারই একজন সংসদ সদস্য, যার নাম জাহিদ মালেক স্বপন, তিনি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, অথচ তার নিজ জেলাতে এই সদর সরকারি হাসপাতালে রাত্রি 2টা-3টায় এই 20-25টি কুকুর, বেওয়ারিশ কুকুর ঘুরে বেড়ায়। এই রুগীর খাবারে মুখ দিচ্ছে, ওই রুগীর খাবারে গিয়ে এই শুকছে কুকুরগুলো। এইরকম চিত্র আমরা দেখতে পাই। আজ আবার আমরা এখন কি দেখতে পাচ্ছি, যে এই রংপুর সদর হাসপাতালের রুগীর মৃত লাশের চোখ উঠিয়ে নিয়ে গেছে। তারা বলছে যে ইঁদুর খেয়ে ফেলেছে। কেন? আপনারা সেটি কিভাবে ইঁদুরকে রোধ করা যায়, আপনারা সে ব্যবস্থা নেন না কেন? এখানে আরেকটি পয়েন্ট, যে এই লাশের, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা যেটি দাবি করছে যে চোখ তুলে নেওয়া হয়েছে, তার মানে এটা দেখেন আরও ভয়াবহ ব্যাপার, যে এইখানে একটি চক্র আছে, যে চক্রটি বসে আছে, যে কোনো মানুষ যদি মারা যায় এই হাসপাতালে, তারা ওই কিভাবে মানে ওত পেতে থাকে, যে তাদের চোখ তুলে নিতে হবে, তাদের কেটে কিডনি নিতে হবে, তাদের আরও কি কি শরীরের অংশ, প্রয়োজনীয় অংশ আছে, যে এগুলো বিক্রি করা যায়, অপরজনকে দিলে তারা বেঁচে উঠবে, সেগুলো তারা কেটে নিয়ে নিচ্ছে। তো এই চক্রটি কারা? এটি কি হাসপাতাল কর্তৃপক্ষ জানে না? এই যে দেখেন সমকাল পত্রিকাতে আরও যেটি বলা হয়েছে, যে সাংবাদিকরা ফোন করেছে এই হাসপাতালের যিনি দায়িত্বে আছেন, পরিচালক, তাকে, তিনি ফোন ধরেননি। তার মানে এরাও এখন এই সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হতে চাচ্ছেন না। হলেই তো এই কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসবে। এই এতদিন ভরে তারা যে আকাম কুকাম করেছে, টাকা পয়সা খেয়েছে, লুটপাট করেছে, সব বের হয়ে আসবে, যে কারণেই এই ফোন ধরেননি। আর যিনি এই হাসপাতালের পরিচালক, ফোন ধরেননি, তার নামটা আমি আপনাদেরকে বলছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান ওনার নাম। উনি একজন ব্রিগেডিয়ার জেনারেল, তার মানে উনি একজন শিক্ষিত
আর্মি পার্সন। এখন বাংলাদেশের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন এই ওয়াকার সাহেব, আপনার কাছে প্রশ্ন, আপনি বাংলাদেশের অনেক বিষয়ে কথা বলছেন, এখন আপনার বিভাগেরই একজন লোক, এই যে দেখেন হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, ওনাকে আপনি ধরেন, ওনার সাথে একটু কথা বলেন যে কেন ইঁদুরে চোখ খায়, তারপর কেন তার আত্মীয় স্বজনরা বলছে যে চোখ তুলে নিয়ে যাওয়া হয়েছে, কোন চক্রটি চোখ তুলে নিয়ে গেল, এগুলি এখন আপনারা তাকে ফোন দেন, তারপর জনগণকে জানান, বলেন, সব বিষয়ে যেহেতু আপনি কথা বলতে চান কথা বলেন। এখন আপনার বিভাগের লোকই তো এখানে বসানো, তাকে জিজ্ঞেস করেন। বাংলাদেশের মানুষ তো এখন আপনার কাছে একটি প্রশ্ন জানতে চায়, বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতালগুলোতে কেন এই অবস্থা, এবং প্রত্যেকটা হাসপাতালের পরিচালকের দায়িত্ব আপনারা এই সেনাবাহিনীর লোকদেরকে দিয়ে রেখেছেন। তারা কি করছে? তারা নজর দিচ্ছে না কেন? তারা কেন এখানকার পরিবেশ পরিস্থিতি সঠিক নিয়মে চালাতে পারছেন না? তারা কেন এই হাসপাতালগুলোর ভেতরে যে অনিয়ম আছে এই অনিয়মগুলো কেন তারা বন্ধে রোধে কোনো ভূমিকা রাখতে পারছেন না? যদি নাই রাখতে পারেন তাহলে এরকম লোকদেরকে কেন আপনারা এরকম গুরুত্বপূর্ণ পদে রেখেছেন, বহাল রেখেছেন? তাদেরকে সরিয়ে দিন। যোগ্য লোকের অভাব নেই, অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে বাংলাদেশে, তাদেরকে এই সকল পদে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।